দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চা ভালোবাসেন না এমন কম মানুষই পৃথিবীতে আছে, তো চা লাভারদের জন্য আজকের আমার এই রেসিপি। সবার প্রথমে আমি দুধ চা তৈরি করব, তার জন্য এখানে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। তো আপনারা যদি লিকুইড দুধ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে 2 কাপ দুধ বা তার কম বেশি করে নিতে পারেন। নিয়েছি আদা, 2টো এলাচ আর তেজপাতা। আদা আর এলাচটাকে আমি একটু হামানদিস্তায় হালকা করে থেতো করে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও এটাকে থেতো করতে পারেন। এবার আদা আর এলাচের মিশ্রণটা জলের মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার জলটা খুব ভালো মতো ফুটতে দিতে হবে। জলটা এখানে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। যেহেতু আমি এখানে 2 কাপ জল নিয়েছি তার জন্য এখানে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার ওই ফুটন্ত গরম জলটা এখানে আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই দুধের মিশ্রণটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে খুব ভালো মতো এবার জাল করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা পাতা 1 চামচ, আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে চাটা তৈরি করব, আর এভাবে চামচ দিয়ে আপনারা একটু নাড়াচাড়া করবেন, তাহলে আর পড়ে যাবে না। কিন্তু ফ্লেমটাকে বাড়ানো কমানো করবে না, সেক্ষেত্রে চায়ের টেস্ট কিন্তু ভালো আসে না। তো চাটা খুব ভালো মতো ফোটানোর পরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে আবারও আমি ভালো করে চাটাকে দীর্ঘক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। তো চাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চাটা কতটা সুন্দর হয়েছে। এর সঙ্গে যদি বিস্কুট, চানাচুর, আপনারা যেটা যেটা পছন্দ করেন, টোস্ট, সব কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। এবার আমি র চা বা লাল চা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ জল। নিয়েছি কিছু মশলা যেমন গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, আদা আর তেজপাতা। এবারে আদা, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনিটাকে হালকা করে একটু থেতো করে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো অর্ধেক করে নিয়েছি। এবার জলটাকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। নেয়ার পরে দিয়ে দিতে হবে 2 চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জলের কালার চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো দেওয়ার কারণে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চা, দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তো চাটা এখানে অলমোস্ট আমার কমপ্লিট। এবার ফ্লেমটা অফ করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।